আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মেটা মার্কেটিংয়ের যে অ্যাড রান বা অ্যাড তৈরি করার দিকে ধীরে ধীরে যাচ্ছি। সো সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে আরও ডিটেলস কিছু আমরা দেখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং দেখে আসি অ্যাড কীভাবে আমরা রান করব। ওকে, সো অ্যাড রান করার জন্য আমাদের বেশ কিছু বেসিক বিষয় সম্পর্কে জানার প্রয়োজন ছিল, যেগুলো হচ্ছে এখানে আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। তো আমরা হচ্ছে মেটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি, মেটা বিজনেসের মধ্যে আমরা চলে এসেছি। এখন আমরা আস্তে আস্তে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাড তৈরি করার দিকে যাব। ওকে, সো চলুন আমরা চলে যাই হচ্ছে অ্যাড তৈরি করার স্টেপগুলোর দিকে। তো আপনি যখন হচ্ছে বিজনেস ম্যানেজার তৈরি করবেন, সেই বিজনেস ম্যানেজারগুলো আপনি হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে খুব সহজভাবে হচ্ছে ইউজ করতে পারবেন। ওকে, সো এখান থেকে আপনার কি করতে হবে, অ্যাড রান করতে হবে। তো এখানে একটু খেয়াল করেন, এখানে আমি যদি আরেকটা বিজনেস অ্যাকাউন্টে যাই, মনে করেন এই হচ্ছে আমার আরেকটা বিজনেস অ্যাকাউন্ট যেটাতে আমি সুইচ করছি এখন, মানে আরেকটা বিজনেস ম্যানেজার আমি অ্যাড করছি, মানে অ্যাড করছি বলতে আসলে অ্যাকচুয়ালি দেখছি। সো এই হচ্ছে আমার আরেকটা বিজনেস অ্যাকাউন্ট। ওকে, সো এখান থেকে আমরা কি করব, দেখেন এখানে আপনি যদি কাউকে এখানে অ্যাক্সেস দিতে চান, বায়ার যখন আপনাকে অ্যাক্সেস দেবে সে কিন্তু তার বিজনেস ম্যানেজারে গিয়ে এইভাবে গিয়েই কী করবে, পিপল সেকশনে এসে অ্যাড পিপলে ক্লিক করবে। দেন এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে ইমেল পাঠিয়ে দেবে। এরপরে কী হবে যে আপনার ইমেইলে একটা কী বলবো যে ইমেল আসবে এবং সেখানে বলা হবে যে অমুক বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্ট আপনাকে অ্যাক্সেস দিতে চাচ্ছে, আপনি কি মানে এটা অ্যাক্সেসটা মানে অ্যাকসেপ্ট করবেন। আপনি অবশ্যই যেহেতু অ্যাকসেপ্ট করবেন, সো অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করলে সেটা আপনার অ্যাড হয়ে যাবে। ওকে, সো তখন কী হবে, আপনার ফেসবুকে মানে ফেসবুক প্রোফাইলের যে প্রোফাইল থেকে আপনি যখন মেটা বিজনেস সুইটে যাবেন, তখন দেখবেন যে আপনার মেটা বিজনেস সুইটে এরকমভাবে আপনার ওই যে ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার সেটা চলে এসেছে। দেন আপনি এই গিয়ারের মতো আইকনে ক্লিক করে সেটা ব্যবহার করতে পারবেন। সো এই হচ্ছে মানে সিম্পল প্রসেস এবং কঠিন কিছুই না, খুবই সহজ, আপনারা খুব সহজেই এটা করতে পারবেন। ওকে, সো এরপরে এখান থেকে আপনি কি করতে পারবেন দেখেন, এরপরে আপনি এখান থেকে পার্টনার, সিস্টেম ইউজার এগুলো অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে পেজেস অ্যাড করতে পারবেন। দেখেন এখানে পেজ অ্যাড করার অপশন আছে, দেখেন এই যে অ্যাড অপশন আছে। মানে মেটা বিজনেস সুইটের মাধ্যমে যেটা করেছে মেটা, সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিংটাকে সহজ করার জন্য যাবতীয় যত ধরনের টুলস প্রয়োজন সব একটা জায়গায় দিয়ে দিয়েছে। এটা অনেক সুবিধা হয়েছে মার্কেটারদের জন্য, বা যারা ফেসবুক মার্কেটার বা যারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাড রানের কাজ করে থাকে তাদের জন্য অনেক সুবিধা। এরপরে আপনি যেটা করতে পারবেন, যেমন পেজের কথা যেটা বলছিলাম, যে অ্যাড করতে চাইলে এখান থেকে দেখেন অ্যাড পেজ করতে পারবেন, একটা পেজের রিকোয়েস্ট করে অ্যাক্সেস চাইতে পারবেন, নতুন পেজ তৈরি করতে পারবেন। এরপরে আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে যাব। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন এখানে আপনি অ্যাড মানে একটা অ্যাড অ্যাকাউন্টে মনে করেন এখানে একটা মানে এটা হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন আমি কি করতে পারবো, এখানে এখানে আমি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না। আমি আপাতত রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, একটা অ্যাড অ্যাকাউন্টের জন্য আমি রিকোয়েস্ট পাঠাতে পারবো শুধু। ওকে, সো তাহলে এই অ্যাড অ্যাকাউন্টটা কোথাকার, এই অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে এই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকেই আমাদের হচ্ছে টাকাটা কাটবে। এখানে আমাদের হচ্ছে যে কি বলবো পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। সো আপনার যেটা করতে হবে যে যেহেতু আপনি মানে অ্যাড অ্যাকাউন্ট আসলে বেশি তৈরি করার সুযোগ দেয় না ফেসবুক বিজনেস ম্যানেজারে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বিজনেস ম্যানেজারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। তবে যদি আপনার প্রোফাইলটা অনেকদিন পুরনো হয়, বিজনেস ম্যানেজার অনেকদিন পুরনো হয়, সেক্ষেত্রে আপনি যদি ফেসবুকের কাছে মানে যোগাযোগ করেন যে আপনার অমুক বিজনেস ম্যানেজারে আরও অ্যাড অ্যাকাউন্ট প্রয়োজন, মানে ক্রিয়েট করা প্রয়োজন, সেক্ষেত্রে তারা যাচাই বাছাই করে আপনাকে সেটার অনুমোদন দিয়ে দেবে। আর যদি ক্রিয়েট নাও করতে দেয়, যেটা হয় যে এই যে দেখেন রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি এই বিজনেস ম্যানেজারে নিয়ে আসতে পারেন। অর্থাৎ এমনও হতে পারে যে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার প্রয়োজন। সো আপনি কি করবেন, অ্যাড অ্যাকাউন্টে এসে যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে আপনি রিকোয়েস্ট পাঠিয়ে কি করবেন, তার অ্যাড অ্যাকাউন্টটা আপনার বিজনেস ম্যানেজারে নিয়ে আসতে পারবেন। তখন কি হবে, মানে সেই সিচুয়েশনে আপনি যখন রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট করবেন, তখন ক্লায়েন্টের কাছে একটা ইমেল চলে যাবে যে অমুক বিজনেস ম্যানেজার তোমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস চাচ্ছে, তুমি কি অ্যাক্সেসটা দিতে চাও। যদি সে দিতে চায়, অবশ্যই সে দিতে চাইবে, তখন অ্যাকসেপ্ট ইনভাইটেশন ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার যে বিজনেস ম্যানেজারের মধ্যে একটা অ্যাড অ্যাকাউন্ট চলে এসেছে, অমুক বিজনেস ম্যানেজারের মধ্যে একটা অ্যাড অ্যাকাউন্ট চলে এসেছে যেটা ক্লায়েন্টের। ওকে, সো এই হচ্ছে বিষয়। চাইলে অ্যাপ অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা যায়, তারপরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করা যায়, ইত্যাদি যাবতীয় অনেকগুলো বিষয় আছে। ওকে, হোয়াটসঅ্যাপ আছে,
তারপরে হচ্ছে এগুলোকে অ্যাসেট বলা হয়। তারপর ডাটা সোর্সের মধ্যে আমরা ক্যাটালগ, পিক্সেল, তারপর অফলাইন ইভেন্ট ইত্যাদি বিষয়গুলো সেট আপ করতে পারি। ওকে, সো আমরা এখন যে অংশটা দেখব, মনে করেন মেটা বিজনেস সুইটের মধ্যে যে বিজনেস ম্যানেজার থাকে সেটা সম্পর্কে আমাদের মানে কি বলবো, মোটামুটি না অ্যাকচুয়ালি অনেক ভালো একটা ধারণা হয়ে গিয়েছে, আমরা ধরে নিতে পারি। কারণ আমরা অনেক দিন ধরেই হচ্ছে মেটা বিজনেসের যাবতীয় অনেকগুলো বিষয় সম্পর্কে জানাশোনা করছি বা পড়াশোনা করছি এবং বিষয়গুলোকে শিখছি। সো এখন এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য একেবারেই ক্লিয়ার হয়ে গিয়েছে। সো এর পরের ভিডিওতে আমরা যেটা করব, আমরা এই বিজনেস সেটিংস থেকে মানে বিজনেস ম্যানেজার থেকে আমরা সরাসরি অ্যাডস ম্যানেজারে চলে যাব এবং অ্যাডস ম্যানেজারে গিয়ে হচ্ছে আমরা কি করব, অ্যাড রান করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।